হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটা শর্ট স্টোরি দ্য বেট গল্পটি রিড আউট করব। গল্পটি লিখেছেন রাশিয়ান রাইটার অ্যান্টন চেকভ। গল্পটি ফার্স্ট পাবলিশড হয়েছিল 1889 ইন নোভোয়ে ভ্রেমা নামক পত্রিকায়। গল্পটি যেহেতু টেক্সট বইয়ে নেই তাই পিডিএফ ডাউনলোড করে পড়াচ্ছি। ইট ওয়াজ আ ডার্ক অটম নাইট। এটা ছিল একটা অন্ধকার শরতের রাত। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হি স্টাডি অ্যান্ড রিমেম্বারিং হাউ 15 years বিফোর হি হ্যাড গিভেন আ পার্টি ওয়ান অটম ইভিনিং। বৃদ্ধ ব্যাংকার তার অধ্যয়ন কক্ষে পায়চারি করছিলেন এবং স্মরণ করছিলেন কিভাবে 15 বছর আগে এক সন্ধ্যায়, শরতের সন্ধ্যায় তিনি একটি পার্টি দিয়েছিলেন। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার। সেখানে অনেক বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন। সেখানে সব মজাদার আলোচনা চলছিল। অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট। অন্যান্য বিষয়ের মধ্যে তারা মৃত্যুদণ্ড সম্পর্কে আলোচনা করছিলেন। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, অতিথিদের মধ্যে যারা ছিলেন, অ্যামং হুম ওয়ার মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন ডিসঅ্যাপ্রুভ অফ দ্য ডেথ পেনাল্টি। তাদের বেশিরভাগই, যাদের মধ্যে অনেক সাংবাদিক এবং বুদ্ধিজীবী ছিলেন, মৃত্যুদণ্ডকে সমর্থন করেনি, ডেথ পেনাল্টিকে ডিসঅ্যাপ্রুভ করেছিলেন। দে কনসিডার দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট। তারা এই ধরনের শাস্তিকে সেকেলে, ইমমরাল, অনৈতিক অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিশ্চান স্টেট এবং খ্রিশ্চান রাষ্ট্রগুলির জন্য অনুপযুক্ত বলে মনে করতেন। In the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by imprisonment for life. তাদের মধ্যে কিছু জনের মতে মৃত্যুদণ্ডের পরিবর্তে সর্বত্র আজীবন কারাদণ্ড imprisonment for life কার্যকর করা উচিত। I don't agree with you, said their host the banker. আমি আপনাদের সঙ্গে সহমত নই, বললেন তাদের স্বাগতিক, যিনি এই পার্টির আয়োজন করেছিলেন, ব্যাংকার। I have not tried either the death penalty or imprisonment for life. আমি মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড কোনোটাই অভিজ্ঞতা করিনি। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি, কিন্তু যদি অগ্রিম বিচার করা যায়, প্রায়োরি শব্দের অর্থ অগ্রিম, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইমপ্রিশনমেন্ট ফর লাইফ। তবে মৃত্যুদণ্ড নৈতিকভাবে আরও গ্রহণযোগ্য এবং আজীবন কারাবাসের চেয়ে বেশি মানবিক। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স। মৃত্যুদণ্ড একজন মানুষকে তৎক্ষণাৎ মেরে ফেলে। বাট লাইফ লং ইমপ্রিশনমেন্ট কিলস হিম স্লোলি। কিন্তু আজীবন কারাদণ্ড তাকে ধীরে ধীরে মেরে ফেলে। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস অর হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স? কোন জল্লাদ বেশি মানবিক, সে যে তোমাকে কয়েক মিনিটে মেরে ফেলে, নাকি সে যে বহু বছরের মধ্যে তোমার জীবনটাকে টেনে নিয়ে যায়? বোথ আর ইকুয়ালি ইমমরাল। দুটোই একইভাবে অনৈতিক। অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট। অতিথিদের মধ্যে একজন মন্তব্য করলেন, ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট। কারণ দুটোরই একই উদ্দেশ্য, টু টেক অ্যাওয়ে লাইফ, জীবনকে কেড়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র ঈশ্বর নয়। ইট হ্যাজ নট দ্য রাইট, এটার কোনো অধিকার নেই, টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রেস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, যা ইচ্ছে মতো ফিরিয়ে দিতে পারে না। তাহলে কি বলা হয়েছে? রাষ্ট্র ঈশ্বর নয়, এটি এমন কিছু কেড়ে নেওয়ার অধিকার রাখে না যা এটি ইচ্ছে মতো ফিরিয়ে দিতে পারে না। অ্যামং দ্য গেস্ট ওয়াজ আ ইয়াং লয়ার। অতিথিদের মধ্যে ছিলেন একজন তরুণ আইনজীবীও। ইয়াং ম্যান অফ 5 and 20, 25 বছর বয়সী যুবক। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন, হি সেড, তাকে তার কাছ থেকে যখন তার মতামত জানতে চাওয়া হলো, হি সেড, তিনি বলেছিলেন, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমমরাল, বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিশনমেন্ট ফর লাইফ, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। টু লিভ এনিহাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল। মৃত্যুদণ্ড এবং আজীবন কারাদণ্ড উভয়ই সমানভাবে অনৈতিক, ইমমরাল। তবে যদি আমাকে মৃত্যুদণ্ড ও আজীবন কারাদণ্ডের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, আমি অবশ্যই দ্বিতীয়টি বেছে নেব। তার মানে তিনি ইমপ্রিশনমেন্ট ফর লাইফ, আজীবন কারাদণ্ডকে গ্রহণ করতে চান। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, একটা প্রাণবন্ত আলোচনা শুরু হলো। হু ওয়াজ দ্য ব্যাংকার, হু ওয়াজ ইয়াঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, ওয়ার সাডেনলি
ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট। সে সময় ব্যাংকার, যিনি ছিলেন তরুণ আর বেশি উত্তেজনাপ্রবণ, হঠাৎ তিনি আবেগে ভেসে গেলেন। হি স্টাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট অ্যান্ড সাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান। তিনি মুষ্টি দিয়ে টেবিলে আঘাত করলেন এবং যুবককে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, ইটস নট ট্রু, এটা সত্য নয়। আই উইল বেট ইউ 2 million ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years. If you mean that in earnest, said the young man, I will take the bet, but I would stay not 5 but 15 years. এটি সত্য নয়। আমি তোমার সঙ্গে বাজি ধরছি 2 মিলিয়ন, তুমি 5 বছর নির্জন কারাগারে থাকতে পারবে না। যুবকটি বলল, আপনি যদি সত্যি বলছেন তাহলে আমি এই বাজি গ্রহণ করছি, তবে আমি 5 নয় 15 বছর থাকব। তাহলে ইয়াং লয়ারটা 15 বছরের জন্য কারাগারে থাকতে সম্মত হলো। 15 ডান, 15 ঠিক আছে, ক্রাইড দ্য ব্যাংকার। ব্যাংকার চিৎকার করলেন, জেন্টলম্যান, ভদ্র মহোদয়, আই স্টেক 2 million, আমি 20 লক্ষ বাজি ধরলাম। এগ্রিড, রাজি, ইউ স্টেক ইউর মিলিয়ন্স অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম। আপনি আপনার মিলিয়ন বাজি ধরছেন আর আমি আমার স্বাধীনতা, সেড দ্য ইয়াং ম্যান, যুবকটি বললেন। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট। এইভাবে বেপরোয়া অর্থহীন বাজি কার্যকর করা হলো। দ্য ব্যাংকার, স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকর্ডিং, ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। ব্যাংকার, যিনি একজন বিলাসী এবং অবহেলাপূর্ণ স্বভাবের এবং যার কাছে কি ছিল কোটি কোটি টাকা, তিনি খুশি হলেন এই বাজিতে। অ্যাট শাপার নৈশভোজে হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান, তিনি মজা করলেন ইয়াং ম্যানকে নিয়ে এবং বললেন, অ্যান্ড সেড, এবং বললেন, থিঙ্ক বেটার অফ ইট, ভালোভাবে চিন্তা করো ইয়াং ম্যান, যুবক, হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, এখনও সময় আছে। টু মি 2 million আর এ ট্রিপল, আমার কাছে 2 মিলিয়ন তুচ্ছ ব্যাপার। বাট ইউ আর লসিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, কিন্তু তুমি তোমার জীবনে 3-4টি সেরা বছর হারাচ্ছ। আই সে 3 or 4, আমি বললাম 3 অথবা 4, বিকজ ইউ ওন্ট স্টে লঙ্গার, কেননা তুমি এর থেকে বেশি থাকতে পারবে না। ডোন্ট ফরগেট আইদার, ইউ আনহ্যাপি ম্যান, দ্যাট ভলান্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি। তুমি এটা ভুলো না, স্বেচ্ছায় কারাবাস করা বাধ্যতামূলক কারাবাসের চেয়েও বেশি কঠিন। দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিশন। এই ভাবনা যে তুমি যে কোনো মুহূর্তে বেরিয়ে আসার অধিকার রাখো, তোমার পুরো বন্দি জীবনকে বিষিয়ে দেবে। আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য দুঃখিত। অ্যান্ড নাও দ্য ব্যাংকার, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, রিমেম্বার্ড অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ। এবং এখন ব্যাংকার পায়চারি করতে করতে সব কিছু স্মরণ করলেন এবং নিজেকে প্রশ্ন করলেন। তোমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো।